অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। 288 বছর আগে কলকাতার বুকে এমনই এক ভয়ানক ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল। আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে, কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের, যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। এর আগে কলকাতার বুকে নেমে এসেছিল 1707 সালে এমনই এক ভয়ানক ঘূর্ণিঝড়ের। অর্ধেক কলকাতা মুছে গিয়েছিল এবং হাজারো হাজারো মানুষ প্রাণ হারায়, কারণ তখন এখনকার মতন প্রযুক্তি ছিল না, তাই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল না। কিন্তু বর্তমানে প্রযুক্তি উন্নতি হয়েছে, তাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আমাদের সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঘূর্ণিঝড়টি মায়ানমারের উপকূলবর্তী অঞ্চল থেকে উত্তর পশ্চিম দিকে ধেয়ে আসছে। পূর্বে প্রযুক্তি না থাকায় অনেক মানুষ প্রাণ হারিয়েছিল এমন প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের কারণে, কিন্তু বর্তমানে প্রযুক্তি উন্নতি হয়েছে, তাই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। পূর্বের ঘূর্ণিঝড়ের কারণে কলকাতার প্রায় অর্ধেক এবং প্রায় 3 লক্ষ জনগণ মারা গিয়েছিল, এবং এই পুরনো ধ্বংসস্তূপ থেকেই তৈরি হয় নতুন কলকাতা। এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণেই প্রশাসন বুঝতে পারে যে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি নেওয়া কতটা জরুরি। এরপর 1707 সালের সেই ভয়ঙ্কর পরিস্থিতির পরেই সরকার বিভিন্ন প্রযুক্তি এবং তথ্য সংগ্রহ করে ঘূর্ণিঝড়ের আগাম বার্তা দিয়ে থাকে, যার ফলে সেই ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে না হয়, কারণ সেই ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতার মানুষ তা আজও ভুলতে পারেনি। তাই এই প্রাকৃতিক বিপর্যয়গুলি আমাদের শিক্ষা দেয় যে আমরা প্রকৃতির কাছে কতটা অসহায়। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় মান্থার ইনফরমেশনটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে ল্যাম্পপোস্টের লিগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।